হাজার টাকার মধ্যে এবং ১ কোটি টাকার একটি অসম্ভব ফান্ড বানাতে চাইছেন। আমি জানি এখানে আপনাদের মধ্যে অনেক লোকই বলবেন যে এটা কিভাবে সম্ভব। তো এর জন্য আপনাকে ভিডিওকে কোথাও স্কিপ না করে পুরো দেখতে হবে, আর তখনই আপনি তা বুঝতে পারবেন। আর আমার গ্যারান্টি হলো আপনি যদি পুরো ভিডিও দেখে নেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরে যাবেন যে কিভাবে প্রত্যেক মাসে ৫০০ টাকা ইনভেস্ট করে ১ কোটি টাকার সফরকে পুরো করা যেতে পারে। আরএসবিআই এর এই ফান্ডে এমনটা করা একদমই সম্ভব। যদিও দেখা যায় তো কম স্যালারিতে সারভাইভ করা খুবই মুশকিল হয় আজকের দিনে, আর চাইলেও আপনি আপনার স্যালারিকে খুব বেশি বাড়াতে পারবেন না যদি আপনি শুধুমাত্র একটি জব করছেন। তো তাই যদি আপনার ইনকাম কম হয় অর্থাৎ ১০ থেকে ১৫,০০০, আর ফিউচারে যদি আপনি একটি ভালো লাইফস্টাইলের জীবনযাপন উপভোগ করতে চান আর আপনার বাচ্চার জন্য বা ফ্যামিলির জন্য যদি কিছু করতে চান, তাহলে আজকের এই মুশকিল সময়ে আপনার স্যালারি থেকে শুধুমাত্র ৫০০ টাকা আপনাকে সেভ করতে হবে। জি হ্যাঁ, শুধুমাত্র ৫০০ টাকা। আর এর সাথে সাথে দুটি শর্ত আছে যা আপনাকে ফলো করতে হবে, যেখানে প্রথম শর্ত হল আপনাকে আপনার ইনভেস্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে, আর দ্বিতীয় শর্ত হল এটা যে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট কন্টিনিউ চালিয়ে যেতে হবে কোনো বাধা ছাড়াই। আর আপনি যদি এই দুটি শর্তকেই মেনে নেন তাহলে আমি আপনাকে এসিওর করতে পারি যে আগে আসতে থাকা সময় আপনি আপনার গোলকে অবশ্যই অ্যাচিভ করবেন। তো এখন প্রশ্ন আসে যে ১ কোটি টাকা বানানোর জন্য এসবিআই এর এই ফান্ডে কত বছর ধরে প্রত্যেক মাসে ৫০০ টাকা নিবেশ করতে হবে। তো এর জন্য আপনাকে ভিডিওটিকে পুরো দেখতে হবে, কোথাও স্কিপ না করে, যে কিভাবে আপনি ৫০০ টাকা থেকে ১ কোটি টাকা সফর পুরো করতে পারবেন। তার আগে চলুন এসবিআই এর এই ফান্ডকে জেনে নিই। বন্ধুরা, এসবিআই এর যে ফান্ডের সম্বন্ধে আমি বলছি তার নাম হল এসবিআই ব্লু চিপ ফান্ড। বন্ধুরা, এই ফান্ডকে চুজ করার অনেক কারণ রয়েছে, যার মধ্যে প্রথম কারণ হল এটা যে এসবিআই এর এই মিউচুয়াল ফান্ডকে আপনি আপনার কাছাকাছি অবস্থিত এসবিআই এর যে কোনো ব্যাংকে গিয়েও ওপেন করাতে পারবেন, আর সমস্ত ছোট বড় শহরে এবং গ্রামে এসবিআই ব্যাংক আপনারা সহজেই পেয়ে যাবেন, যে জন্য আপনাকে খুব বেশি সমস্যায় পড়তে হবে না। বন্ধুরা, এসবিআই এর ব্লুচিপ ফান্ড একটি খুবই ভালো ফান্ড। একটি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি আপনার প্ল্যান হয়ে থাকে তাহলে এই ফান্ড আপনার জন্য খুবই সুইটেবল হবে। তো এখন যদি আমি এই ফান্ডের অ্যানুয়ালাইজড রিটার্নের কথা বলি তাহলে 15.65% রিটার্ন হল পার এনাম। আর এমনটা নয় যে এই রিটার্ন আমি লাস্ট ১ বছর বা ২ বছরের রিটার্নের কথা বলছি, এটা অল টাইমস রিটার্ন আছে, অর্থাৎ যখন থেকে এই ফান্ড শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত 15.65% রিটার্ন প্রোভাইড করেছে। যদিও একটি লং টার্ম মিউচুয়াল ফান্ডের মধ্যে 14%, 15% অথবা 16%-এর রিটার্ন খুব সহজেই দেখতে পাওয়া যায়। এই ফান্ডের গ্রোথ খুবই ভালো, এবং এই ফান্ডের মধ্যে সবথেকে ভালো ব্যাপার হল এই ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক কম। আর এই ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট যদি আপনি এসআইপি করেন তাহলে ৫০০ টাকায় আপনার এসআইপি শুরু হয়ে যাবে। আর যদি আপনার ফান্ড বেশি আছে আর যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি চান তো মাসে ১০০০ টাকা, ২০০০ টাকার, ৫০০০ টাকা পর্যন্ত ও এসআইপি করতে পারেন। আর যদি আপনি লাম সাম ইনভেস্ট করতে চান এই ফান্ডের মধ্যে তাহলে মিনিমাম ৫০০০ টাকা দিয়ে লাম সাম রূপে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবার এই ফান্ডের সবথেকে মেন পয়েন্ট হল এই ফান্ডের যে হোল্ডিং আছে তা কোন কোন কোম্পানির সাথে হোল্ডিং রয়েছে। আর যদি আমি টপ 10 হোল্ডিং এর কথা বলি তাহলে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, লার্সেন এন্ড টার্বো, আইটিসি লিমিটেড, এছাড়া বাকিগুলি আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন। আর যদি এলোকেশন অনুযায়ী মার্কেট ক্যাপিটালস অনুসারে হোল্ডিং এর কথা বলি তাহলে লার্জ ক্যাপ ফান্ডে 85.47%-এর হোল্ডিং আছে, মিড ক্যাপ ফান্ডে 14.53%-এর হোল্ডিং আছে। তো লার্জ ক্যাপ ফান্ডে খুব ভালো বাঁধন আছে, অর্থাৎ ভারতের যে সমস্ত লার্জ বা বড় টপ কোম্পানি আছে তার মধ্যে খুব ভালো ইনভেস্টমেন্ট রয়েছে, যার পরিমাণ 85.47%-এর। এখন যদি সেক্টর ওয়াইজ আমি কথা বলি তাহলে ফাইন্যান্স সেক্টরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট রয়েছে এই মিউচুয়াল ফান্ডের। ফাইন্যান্স সেক্টরে এই ফান্ডের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হল অ্যারাউন্ড 29%, অটোমোবাইলসে 14.2%, কনজিউমার স্টেপলসে 10.5%-এর কাছাকাছি, কনস্ট্রাকশনে রয়েছে 12.2%, হেলথ সেক্টরে রয়েছে 7.2%, এছাড়া আদার্সে রয়েছে 26.4% হোল্ডিং। তো বন্ধুরা, হোল্ডিং অনুযায়ী কোম্পানি খুবই ভালো। তাই মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে সবার প্রথমে এটা দেখতে হবে যে কোম্পানির পারফরম্যান্স কি আছে, আর কোম্পানি কোন কোন কোম্পানির সাথে আর কোন সেক্টরে ইনভেস্ট করছেন। তাই যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেন তাহলে আপনাকে এটা ভাবতে হবে না যে আগে আসতে থাকা সময়ে আপনার টাকা লসে না চলে যায়। কারণ যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন তাহলে আগে আসতে থাকা সময়ে আপনি ভালো গ্রোথ পাবেনই পাবেন।
বন্ধুরা, রিস্কোমিটারের হিসাবে এই ফান্ড একটি খুবই হাই রিস্কি ফান্ড হয়ে থাকে, কারণ এটি একটি ইকুইটি ফান্ড, আর ইকুইটি ফান্ড থেকে রিটার্ন তো পাওয়া যায়, কিন্তু ওখানে রিস্কও থাকে। কিন্তু এই রিস্ক ততটা বেশি নয় যতটা কিনা স্মল ক্যাপ ফান্ডের মধ্যে হতে পারে, কারণ স্মল ক্যাপ ফান্ডের মধ্যে ভোলাটিলিটি অনেক বেশি হয়ে থাকে, আর সেই কারণেই ওখানে রিটার্ন অনেক বেশি দেখা যেতে পারে, আবার লসও অনেক বেশি দেখা যেতে পারে। কিন্তু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে ভোলাটিলিটি অনেক কম হয়ে থাকে, আর এই কারণে ব্যালেন্স মেনটেন হয়ে থাকে, তাই রিটার্ন তো কম পেয়ে থাকেন, কিন্তু সাথে সাথে যদি লসও হয়ে থাকে তাহলে তা খুব কমই হয়ে থাকে। কিন্তু যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি খুব ভালো রিটার্নস পাবেন, কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিটও পেয়ে যাবেন। তো চলুন এখন ডিসকাশন করে নিই যে 500 টাকা মাসে কত বছর আমাদেরকে নিবেশ করতে হবে যাতে আমরা 1 কোটি টাকার একটি ফান্ড বা ভ্যালু দেখতে পেতে পারি। 500 টাকা যদি আপনি প্রত্যেক মাসে জমা করেন তাহলে সারা বছরে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 6,000 টাকা। আর সাপোজ এক্সপেক্টেড রিটার্ন 15% এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা পাচ্ছি, আর যদি 20 বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে মাসে 500 টাকার হিসাবে 20 বছরে আপনি টোটাল 1,20,000 টাকার ইনভেস্টমেন্ট করেছেন, আর এস্টিমেটেড রিটার্নের উপর পেয়েছেন 6,37,777 টাকা। আর যদি আমি টোটাল ভ্যালুর কথা বলি তাহলে 7,57,777 টাকার ভ্যালু হয়ে যাবে। এবার মিউচুয়াল ফান্ডের সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট, 20 বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্টের উপর আপনি যে রিটার্ন পাচ্ছেন 6,37,000 টাকার, আর অল ওভার ভ্যালু আপনার 7.5 লাখ টাকার কাছাকাছি হচ্ছে। কিন্তু যদি আপনি এই ফান্ডকে আরও 10 বছর বাড়িয়ে দেন, অর্থাৎ যদি আরও 10 বছর ইনভেস্টমেন্ট করেন, তাহলে টোটাল আপনি ইনভেস্টমেন্ট করেছেন 1,80,000 টাকা, যেখানে আপনার কেবলমাত্র 60,000 টাকাই এক্সট্রা ইনভেস্টমেন্ট গিয়েছে। এস্টিমেটেড রিটার্ন এখানে আপনার হয়েছে 33,24,910 টাকা, আর টোটাল ভ্যালু এখানে আপনার হয়ে যায় অ্যারাউন্ড 35,05,000। তো 10 বছরে আপনারা তফাৎটা দেখতেই পাচ্ছেন যে 7.5 লাখ টাকা থেকে 35 লাখ টাকায় চলে এসেছে। আর এই ফান্ডকে যদি আপনি আরও 5 বছরের জন্য বাড়িয়ে দেন, অর্থাৎ আরও 5 বছর যদি ইনভেস্ট করেন এই ফান্ডের মধ্যে, অর্থাৎ এই ফান্ড থেকে আপনি টাকা না তুলে যদি আরও 5 বছর এক্সটেন্ড করে দেন, অর্থাৎ 35 বছর পর্যন্ত যদি আপনি ইনভেস্টমেন্ট জারি রাখেন, তাহলে আপনি কেবলমাত্র 2,10,000 টাকায় ইনভেস্ট করবেন। এস্টিমেটেড রিটার্ন আপনি পাবেন 72,20,322 টাকা। আর যদি আমি ফাইনাল ভ্যালুর কথা বলি তাহলে 74,30,322 টাকার কাছাকাছি ফাইনাল ভ্যালু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই হলো কম্পাউন্ডিংয়ের পাওয়ার। তাই আপনি যদি একটি সঠিক মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করে নেন, আর তাতে যদি আপনি লাগাতার ইনভেস্ট করে যান কোনো বাধা ছাড়াই বা বিনা স্কিপ করে, তাহলে আগে আসতে থাকা সময় খুব ভালো ভ্যালু দেখতে পাওয়া যেতে পারে। তো চলুন এখন ফাইনাল ডিসকাশনে চলে আসি যে যদি আপনাকে 1 কোটি টাকা বানাতে হয় তাহলে আপনাকে কত বছরের জন্য ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, 1 কোটি টাকার ভ্যালু বানানোর জন্য আপনাদেরকে কেবলমাত্র 37 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে হবে। মাসে 500 টাকা হিসাবে যদি আপনি 37 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন তাহলে কেবলমাত্র 2,22,000 টাকায় আপনাকে ইনভেস্ট করতে হবে, আর এস্টিমেটেড রিটার্ন এখানে যা হবে তা হল 98,03,320 টাকা, আর ফাইনাল ভ্যালু হবে 1,25,320 টাকা। আর এই টোটাল ফান্ডের উপর কেবলমাত্র এলটিসিজি অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে। তাই 1 কোটি টাকার ওয়েলথ যদি আপনি বানাতে চান তাহলে 37 বছর পর্যন্ত আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আই নো যে 37 বছর অনেক লম্বা সময় হয়ে থাকে, কিন্তু সাপোজ যদি কোনো মিডিল ক্লাস বা তার থেকে নিচের কোনো ফ্যামিলি যার স্যালারি 15 থেকে 20,000 বা তার থেকে ও কম, অর্থাৎ 10 থেকে 15,000 হয়ে থাকে মাসে, আর এরকম অবস্থায় আমি জানি যে আমি আমার স্যালারিকে খুব বেশি বাড়াতেও পারবো না, আর আমি যা কিছু করি নাই কেন মাসে আমার 15 থেকে 20,000 টাকায় ইনকাম হবে। তাই এই রকম লোকেদের জন্য এইভাবে প্ল্যানিং করা খুবই জরুরি হয়ে থাকে। তাই আপনি যদি আপনার স্যালারিকে ইনক্রিজ করতে না পারেন, কিন্তু ওই স্যালারি থেকে প্রত্যেক মাসে 500 টাকা সেভ করেন, আর যদি তা লাগাতার করে যান লম্বা সময়ের জন্য, তাহলে আপনি ডেফিনেটলি একটা সময় 1 কোটি টাকার ওয়েলথ বানাতে পারবেন। তাই আপনি এইভাবে যদি আপনার কোনো প্ল্যানিং করতে চান তাহলে এর জন্য আপনি বেশি ভাববেন না যে আমি আগে আসতে থাকা সময়ে
বা কিছু মাস পর বা কিছু বছর পর আমি আমার ইনভেস্টমেন্টকে স্টার্ট করব। আপনি যত তাড়াতাড়ি আপনার ইনভেস্টমেন্টকে শুরু করে দেবেন তা ততটাই আপনার জন্য ভালো হবে, কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট আপনি তখনই বেশি পাবেন যখন আপনি আপনার ইনভেস্টমেন্টকে অনেক আগে থেকেই শুরু করে দেবেন। তাই আপনি যদি জব শুরু করে দিয়ে থাকেন আর আপনার বয়স যদি হয় 20 থেকে 25 বছর আর আপনি যদি রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করছেন, তাহলে আপনাকে তার জন্য ইনভেস্টমেন্ট আজ থেকেই শুরু করে দিতে হবে, কারণ আজ থেকেই যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করেন তাহলে একটি লম্বা ডিউরেশনের পর আপনি খুব ভালো একটি ওয়েলথ পেয়ে যাবেন, যা দিয়ে আপনি আপনার রিটায়ারমেন্টের প্ল্যানিং করতে পারবেন এবং আপনি আপনার রিটায়ারমেন্ট লাইফ খুব ভালোভাবে সারভাইভ করতে পারবেন। আর আপনার ইনকাম যদি বেশি হয় আর আপনি যদি বেশি ইনভেস্ট করতে পারেন, তাহলে এই 500 টাকার জায়গায় 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা এবং মাসে 10,000 টাকা ও ইনভেস্টমেন্ট করতে পারেন। অথবা আপনার কাছে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা যদি কোথাও থেকে একসঙ্গে আসে আর যা আপনি ইউজ করতে চান না, তাহলে আপনি তাকে অ্যাজ এ লামসাম রূপেও ইনভেস্ট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার